হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আর আজকের ভিডিও আমরা মিথুন রাশি বা জেমিনি সাইনের কথা বলবো। অবশ্যই আপনারা ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন বন্ধুরা, কারণ আপনাদের জন্য আজকের এই ভিডিওটি আবার নতুন করে তৈরি করা হয়েছে বন্ধুরা। অবশ্যই যারা মিথুন রাশি বা জেমিনি সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনাদের মধ্যে প্রচুর তীক্ষ্ণ বুদ্ধি আছে, উপস্থিত বুদ্ধি আছে। আর এই উপস্থিত বুদ্ধি আর তীক্ষ্ণ বুদ্ধি আছে বলেই আপনারা অনেক কঠিন পরিস্থিতিতে নিজেদের সামলে নিতে পেরেছেন। অনেক কঠিন পরিস্থিতি আপনাদের জীবনে এসেছে, আপনি সেই সময় নিজেদের উদ্ধার করতে পেরেছেন। হ্যাঁ বন্ধুরা, আপনি মিথুন রাশির মানুষ, আপনি জেমিনি সাইনের মানুষ। যে কোনো নতুন পরিবেশ, যে কোনো নতুন মানুষের সাথে খুব দ্রুত খাপ খাইয়ে নেওয়ার যে একটা জায়গা, অভিজ্ঞতা, এটা আপনার আছে। আপনি মিথুন রাশির মানুষ, আপনি জেমিনি সাইনের মানুষ। আর আজকে আমরা বলতে চলেছি 25 জুন 2026 থেকে 30 জুন 2026 বন্ধুরা। এই সময়ের মধ্যে আপনাদের সেই কঠিন পরিস্থিতি জীবনে আবার আসতে চলেছে। তবে এই কঠিন পরিস্থিতি চিরস্থায়ী হবে না, এই কঠিন পরিস্থিতি ক্ষণিকের জন্য আসবে বন্ধুরা। জীবনে আমাদের কখনো খারাপ কখনো ভালো সময় আসে। আর আপনি দেখেছেন আপনার জীবনে অনেক সময় খারাপ সময় এসেছে, আবার ভালো সময় এসেছে। তবে এবারের এই খারাপ সময়টা খুব একটা বেশি দিনের জন্য নয়, সামান্য কয়েক দিনের জন্য। কিন্তু বন্ধুরা, এই 25 জুন 2026 থেকে 30 জুন 2026-এর মধ্যে আপনাদের জীবনে বড় ঘটনা ঘটবে। তাই খুব সাবধান, সতর্ক থাকবেন, কারণ এই সময় আপনাদের জীবনে বড় পরিবর্তন যেমন আসবে, তার আগে কিন্তু আপনার জীবনে বড় সমস্যাও আসবে। তাই আপনাদের আমরা সাবধান করব যে সময় আপনাদের জীবনে কঠিন পরিস্থিতি আসবে, খারাপ সময় আসবে, সেই সময় ভয় পাবেন না। সেই সময় ভয়কে জয় করার জন্য মনের মধ্যে একটা শক্তি, আত্মবিশ্বাস রাখবেন বন্ধুরা। দেখবেন এই সময়টাকে পার করতে হবে আপনাকেই। আর এই সময় পার করতে পারলেই আপনার কিন্তু জীবনে ভালো কিছু রয়েছে। হ্যাঁ বন্ধুরা, তাই ভালো কিছু নিতে গেলে আপনাকে একটু শক্তি নিজের ব্যয় করতে হবে জীবনে। যারা মিথুন রাশির মানুষ, জেমিনি সাইনের মানুষ, অনেক সময় আপনাদের জীবনে দেখা গেছে নতুন নতুন ক্ষেত্রে নিজেদেরকে খাপ খাইয়ে নিতে হয়েছে। আপনি পেরেছেন, কারণ আপনি মানুষের সাথে মিশতে পারেন, মানুষকে ভালোবাসেন, মানুষকে নিয়ে চলতে চান। আপনাদের মধ্যে একটা তীক্ষ্ণ বুদ্ধি আছে, উপস্থিত বুদ্ধি আছে, যে এই সময় কি করতে হবে, কি করলে ভালো হবে, কি করলে খারাপ হবে, সেই অভিজ্ঞতা আপনাদের আছে। আর আছে বলেই কিন্তু আপনি অনেক জায়গায় অনেক সমস্যা থেকে বেরিয়ে আসতে পেরেছেন। তবে আপনাদের রাশির অধিপতি হচ্ছেন বুধ, আর এই বুধ গ্রহের অধীনে আপনারা রয়েছেন। তাই আপনারা লক্ষ্য করবে, দেখবেন যে সবাইকে সব সময় আলোচনা হোক, কোনো ক্ষেত্র হোক, যে কোনো জায়গাতে হোক বা কর্মক্ষেত্র হোক, আপনি সবাইকে খুব সুন্দরভাবে একটা মাতিয়ে রাখতে পারেন। তবে আপনাদের ক্ষেত্রে কিছু খারাপ দিক আছে, কি জানেন তো? অনেক সময় অস্থিরতা বেশি বেড়ে যায়, চঞ্চলতা হয়ে যায়, মন পরিবর্তনের একটা প্রবণতা চলে আসে। তার ফলে আপনাদের অনেক সমস্যায় পড়তে হয়। তবে একঘেয়েমি কাজ আপনারা কখনোই করতে চান না। অনেক সময় কোনো সিদ্ধান্তে স্থির থাকতে গিয়েও আপনাদের অনেক সমস্যা হয়। তবে আপনারা ভ্রমণ করতে ভালোবাসেন, আর একা থাকা, নিয়মকানুনের কড়াকড়ি, একঘেয়ে রুটিন, এগুলো আপনাদের জন্য কোনোভাবেই পছন্দ নয়। তবে আপনি মিথুন রাশির মানুষ, আপনি জেমিনি সাইনের মানুষ। এখন আমরা বলতে চলেছি সেই গুরুত্বপূর্ণ কথা, যে কথার জন্য আমরা আজকের ভিডিওটি বানাতে চলেছি। 25 জুন 2026 থেকে 30 জুন 2026 যারা মিথুন রাশি বা জেমিনি সাইনের মানুষ আছেন, আপনাদের জীবনে একটা বড় ঘটনা ঘটবে। এই বড় ঘটনার ক্ষেত্রে আপনাদের খুব সতর্ক, সাবধান থাকতে হবে। কি ঘটবে? প্রথমেই দেখবেন শরীর স্বাস্থ্যটা হঠাৎ করে ডিস্টার্ব হয়ে যাবে, শরীর স্বাস্থ্য ঠিক যাবে না, আপনার মধ্যে ক্লান্তি ভাব আসবে, আপনি স্থির থাকতে পারবেন না, আপনার ঘুমের একটা সমস্যার সৃষ্টি হবে। বন্ধুরা, যারা মিথুন রাশির মানুষ, জেমিনি সাইনের মানুষ, আপনারা লক্ষ্য করবেন এই শরীর স্বাস্থ্যগত সমস্যা আপনাদের কর্মক্ষেত্রের উপর প্রভাব ফেলবে। তাই আপনাদের জটিল পরিস্থিতিতে আটকে পড়ে যাওয়ার একটা পরিস্থিতি, একটা আটকে যাওয়ার মতো ঘটনা আপনি লক্ষ্য করতে পারবেন। আপনি লক্ষ্য করবেন এই সময় যে ঘটনাই ঘটুক না কেন, আমি সাহসের সাথে মোকাবিলা করব, এই ধরনের আত্মবিশ্বাস আপনাকে কিন্তু এই সময় রাখতে হবে। একটা জিনিস জানবেন, যদি আপনি আপনার জায়গায় স্থির থাকেন, আপনি যদি আত্মবিশ্বাস বজায় রাখেন, দেখবেন অনেক কিছু করতে পারবেন। তবে সেটাই কিন্তু আপনাকে এখন করতে হবে, কারণ
এই প্রতিকূল পরিস্থিতিটা কিন্তু ক্ষণিকের জন্য আসবে। আর এই প্রতিকূল পরিস্থিতিটা যদি আপনি বের করে ফেলতে পারেন, এই প্রতিকূল পরিস্থিতিটা যদি পেরিয়ে আপনি চলে আসতে পারেন, তারপরেই দেখবেন একটা বড় সুন্দর জায়গা আপনার জন্য অপেক্ষা করছে। আর সেটা কি জানেন তো? সেটা হচ্ছে অর্থ। হ্যাঁ বন্ধুরা, কারণ আপনাদের দ্বিতীয় ঘরে কিন্তু রয়েছে বৃহস্পতি দেব। তিনি একটু পরীক্ষা নিচ্ছেন আপনার জীবনের এই পরীক্ষায় আপনি পাস করবেন, তারপরে আপনার জীবনে ভালো জিনিসটা দেওয়া হবে। চাকরি পাওয়ার আগে পরীক্ষা দিতে হয়, জানেন তো? ঠিক তেমনই অর্থ পাওয়ার আগেও গ্রহরা আপনাকে পরীক্ষা নেবে। যদি পরীক্ষায় পাস করে যান, যদি আপনি আত্মবিশ্বাস রেখে এই প্রতিকূল পরিস্থিতিকে উদ্ধার করতে পারেন, তাহলে আপনি জিতে গেলেন। আর যদি ভয় পেয়ে যান, প্রতিকূল পরিস্থিতি দেখে আপনি যদি সরে যান, তাহলে কিন্তু আপনি আর এই অর্থ পাবেন না। তাই আপনি কি করবেন সেটা আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে। যারা মিথুন রাশির মানুষ, যারা জেমিনি সাইনের মানুষ, আমরা আপনাদের সাবধান করব, সতর্ক করব যে এই সময় খুব সাবধানে পা ফেলবেন। মানসিকভাবে দুর্বলতা আসবে, কিন্তু দুর্বল হলে চলবে না বন্ধুরা। এই সময় আপনার সমস্যা বাড়বে, কিন্তু ভয় পাবেন না। সেটা অফিস হোক, সেটা আপনার ব্যবসা হোক, সেটা আপনার কোনো অন্যান্য ক্ষেত্র হোক, কোনোভাবে অবহেলা করবেন না। এই সময় যদি কোনো কিছুতে অবহেলা করেন, তাহলে অর্থনৈতিক সমস্যা শুরু হয়ে যাবে বন্ধুরা। তাই আপনাদের বলছি, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত এই সময় নিতে যাবেন না। খুব ভাবনা চিন্তা করবেন, খুব ভেবে চিন্তে যে কোনো সিদ্ধান্ত নেবেন। এই সময় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনার পরীক্ষা হবে। আপনি কি ভুল করবেন না ঠিক করবেন, আপনাকে দিয়ে সেই পরীক্ষা নেবে গ্রহগত অবস্থান। তাই আপনাদের সাবধান করছি বন্ধুরা, যারা যারা মিথুন রাশির মানুষ, জেমিনি সাইনের মানুষ, আপনাদের মধ্যে এমনিতেই কিন্তু একটা দ্বিমত, এমনিতেই কিন্তু নিজেদের মানসিক দিক থেকে একটা কনফিউজড হয়ে যাওয়া, এগুলো কিন্তু আপনাদের মধ্যে আছে। তাই বারবার আপনাদের বলছি, এই ভুলগুলো করবেন না। এখন কনফিউজড হয়ে যাবেন না। এই সময় কখনো এই ভুলগুলো করা যাবে না। যে ভুলগুলো করলে আপনার জীবনে ক্ষতি হতে পারে বন্ধুরা, এই সময় কিন্তু আপনাকে খুব সাবধানতার সাথে পা ফেলতে হবে। এই সময় একটা বড় ভুল, একটুখানি অবহেলা আপনাদের জীবনে বড় অর্থ ক্ষতি নিয়ে আসবে। তাই প্রত্যেকটা কাজ করুন সঠিকভাবে। চন্দ্র রাশি সাপেক্ষে কেতুর অবস্থানকে দেখুন। এই সময় আপনাদের পারিবারিক ক্ষেত্রে যে বিবাদগুলো ছিল এতদিন ধরে, সেই বিবাদগুলো কিন্তু এখন মিটে যাবে। আর কিভাবে মিটবে? সেই বিবাদ মিটবে আপনার দ্বারা, আপনার বুদ্ধির দ্বারা। আপনার বুদ্ধির প্রশংসা হবে। হ্যাঁ বন্ধুরা, আপনার বুদ্ধির এতটাই প্রশংসা হবে আপনি ভাবতেও পারছেন না। আর আপনার সেই বুদ্ধির প্রশংসা করবে সারা মানুষজন। যারা দেখবে, যারা জানবে, তারাই প্রশংসা করবে। বাবা মা গর্ববোধ করবে। কেন করবে? আপনি এমন কোনো বুদ্ধি প্রয়োগ করবেন এখন পরিবারের ক্ষেত্রে, সেই বুদ্ধির দ্বারা পরিবারের এতদিনের যে সমস্যা, যেটা বারবার আপনাদের শত্রুতায় পরিণত করেছিল, কষ্ট দিয়েছিল, যন্ত্রণা দিয়েছিল, সমস্যা ধরে রেখে দিয়েছিল, সেখান থেকে আপনি মুক্তি পাবেন। আপনি লক্ষ্য করে দেখবেন এই সময় আপনার এই বুদ্ধিতেই বাজিমাত হয়ে যাবে বন্ধুরা। আর দেখতে পাবেন বাবা মারা গর্বিত বোধ করবে। তারা কোনোদিন ভাবতেও পারেনি এত বুদ্ধি আপনার রয়েছে। তাই বলছি, এই সময় সতর্ক সাবধান থাকুন, চোখ কান খুলে রাখুন। যারা মিথুন রাশি বা জেমিনি সাইনের মানুষ আছেন, তবে অর্থ কিন্তু আসছে। হ্যাঁ বন্ধুরা, পজিটিভ দিকে এগোতে শুরু করবেন। আর আপনি অর্থ পেলেই মানসিক শান্তি পাবেন, মানসিক অশান্তি থেকে মুক্তি ঘটবে আপনার। এই সময় দেখবেন যে কোনো কর্মজীবনের ক্ষেত্রে আপনি এগিয়ে যেতে পারেন, কারণ কর্ম এখন ভালো হবে। এই সময় যদি আপনি কর্মজীবনকে বেছে নিতে চান, নিয়ে নিন, কারণ সব চাপ এড়িয়ে চলবেন, সব চাপ থেকে মুক্তি পাবেন। একটা শান্তির পরিবেশ দিন যত এগোতে থাকবে ততই আসতে থাকবে। তাই আপনাদের বলছি, কোনো সিদ্ধান্ত নিতে হলে খুব বুঝে শুনে নেবেন, ভেবে চিনতে নেবেন। যদি এমন হয় যে আপনি সঠিক সিদ্ধান্ত হয়তো নিতে পারছেন না, তাহলে বয়স্ক কোনো মানুষের একটু সাহায্য নেওয়ার চেষ্টা করবেন। ভুল সিদ্ধান্ত নেবেন না, যাতে মন ভেঙে যায়, হৃদয় ভেঙে যায়। হ্যাঁ বন্ধুরা, খুব সাবধানে চলুন, সতর্ক থাকুন, ধৈর্য ধরুন, আর একটু ঈশ্বরের আরাধনা করুন। দেখুন সামনে সুদিন আসছে। ভালো থাকবেন। ধন্যবাদ।